বাংলাদেশের অর্থনীতির বিরুদ্ধে শুরু হয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। মাঠে না থেকেও ষড়যন্ত্র থেমে নেই বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের। এবার টার্গেট বাংলাদেশের টাকা, এমনটাই অভিযোগ কাতার ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের। তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি প্রকাশ করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সহায়তায় প্রায় 2 লক্ষ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। নোটগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি যে খালি চোখে তো দূরের কথা, এমনকি ব্যাংকের মেশিনেও আসল নকল আলাদা করা কঠিন। একই কাগজ, একই নিরাপত্তা সুতা, এমনকি ব্যবহার করা হয়েছে একই হলোগ্রাম। অর্থাৎ সাধারণ মানুষ সহজে বুঝতেই পারবে না তার হাতে থাকা নোটটি আসল নাকি জাল। জুলকারনাইন সায়ের তার পোস্টে আরও উল্লেখ করেছেন, এই জাল টাকা বিদেশি ফ্যাসিলিটিতে বিশেষ ব্যবস্থায় ছাপানো হচ্ছে আর সীমান্ত ঘেঁষা গোপন রুটে পাঠানো হচ্ছে বাংলাদেশে। এর সঙ্গে জড়িত রয়েছে ভারতের মাটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা। তার দাবি, এই বিপুল অঙ্কের জাল টাকা শুধু অর্থনীতিকে ধ্বংস করতেই নয়, বরং দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অর্থায়নেও ব্যবহৃত হতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলছেন, এই অভিযোগ সত্য হলে এটি হবে সত্যিকার অর্থেই অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার। বিশ্লেষকরা বলছে, এই ষড়যন্ত্র সফল হলে মুদ্রাস্ফীতি, ব্যাংকিং সংকট আর টাকার প্রতি আস্থা ভেঙে পড়তে পারে সবকিছুই। এখন প্রশ্ন, জুলকারনাইন সায়েরের সতর্কবার্তার পর বাংলাদেশ কত দ্রুত এই ভয়ঙ্কর অপতৎপরতা রুখে দাঁড়াতে পারবে? লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।